লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকা আন্ডারচরের একটি আশ্রয় কেন্দ্রের দৃশ্য এটি। 5 সন্তান নিয়ে এখানে এসে উঠেছেন পশ্চিম মাইটচরা এলাকার বাসিন্দা জেসমিন আক্তার। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই জেসমিনের ভাবনায় এখন বাড়ি ফেরা আর সংস্কার কাজের দুশ্চিন্তা। সব বাসি গেছে আর ঘর দুয়ে ধরেন চলাফেলা গেছে, তারপর আমরা এই জায়গার মধ্যে আইছি। যাই টোকা টাকাইতে আমরা খাইতে এসেছি। জেসমিনের মতো আন্ডারচর আশ্রয় কেন্দ্রে এসেছেন আরো 350 মানুষ। তাদের অনেকেরই ঘরবাড়ি বানের পানিতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ভেসে গেছে ধানের বীজতলা, পুকুরের মাছ। লোকালয়ের পানি যতই কমছে, তাদের সংকটও যেন ততই প্রকট হচ্ছে। আমাদের ঘরবাড়ি তো সবগুলো বানতুফানে জ্বর পানিতে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে চলে আসছি। আমাদের কোনো কুল কিনার নাই যে আমরা খাইবার মতন, আমাদের তো সব কিছু সব চলে গেছে। এখন আজ 11 দিন আমরা এই জায়গায়, আমাদের খানা উনিরা লোকজনে দেয়। এখন বাজে আমরা কিভাবে খাইম, কিভাবে চলছি, আমাকে এটা কোনো কুল নেই। পুরো এলাকার কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, এখন আর সামনে করতে পারবো কিনা। যদি সরকার কোনো প্রকার যদি বীজ টিজ সংগ্রহ করে পাবলিকরে দিতে পারে, তারপরে সম্ভব হবে, নাহলে তার সম্ভব হবে না। লক্ষ্মীপুরের এই আশ্রয় কেন্দ্রে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। নিয়মিত খাবার পেলেও দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তাই প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা করার তাগিদ আশ্রয় কেন্দ্রের সমন্বয়কদের। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যাদেরকে আমরা পারতেছি না, তাদেরকে আমরা আমাদের অর্থায়নে আমরা লক্ষ্মীপুর সদর অথবা কমলনগর পাঠাই। জেলার অন্যান্য আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষদের মাঝেও আছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার হাহাকার। খাদ্যপণ্যের পাশাপাশি প্রতিকূল আর্থসামাজিক পরিবেশে টিকে থাকার মতো সহায়তার দাবিও তাদের। লক্ষ্মীপুরের আন্ডারচর থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।